আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপি ভিডিওটি দেখার জন্য। আজকে খুব সহজ কিছু উপকরণ দিয়ে মজাদার একটা পিঠা তৈরি করব। ঘরে কিন্তু আমাদের অনেক সময় চালের গুঁড়ো থাকে, দুধ থাকে, চিনি থাকে। তো এই সব কিছু দিয়েই কিন্তু খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আমার আজকে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। প্রথমে আমরা চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখানে এটা শুকনো চালের গুঁড়ো, ভিজা চালের গুঁড়ো নেওয়া যেতে পারে। তো চালের গুঁড়ো আমরা 1.5 কাপ পরিমাণ নেব। আর অন্যান্য কী লাগছে তা দেখে নেই। এখানে গুড় নিয়ে নিয়েছি আধা কাপ, নারকেল কুড়োনো আধা কাপ পরিমাণ নিয়েছি এবং দুধ নিলাম 1/4 কাপ। কাঠবাদামটা খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছি এবং স্লাইস করে কেটে নিয়েছি। এটা হচ্ছে গুঁড়ো দুধ। আর এই পাতলা গুড়ের পরিবর্তে শক্ত গুড়টাও কিন্তু নেওয়া যেতে পারে, ছোট ছোট পিস করে কেটে। সেক্ষেত্রে পানির পরিমাণটা একেবারেই কমিয়ে দিতে হবে যখন আমরা ডোটা তৈরি করব। 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম এবং আধা কাপ পরিমাণ নারকেল কুড়োনো নিলাম। তো গুড়টা আমরা দিয়ে দিচ্ছি। তো এই পাতলা গুড়ের পরিবর্তে শক্ত গুড়টাও কিন্তু নেওয়া যেতে পারে, স্লাইস করে চিকন পাতলা মিহি করে কেটে নিতে হবে। গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধের পরিমাণ 1/4 কাপে একটু বেশি হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন এই সব উপকরণগুলো মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না অবশ্যই, যেহেতু আমার গুড়টা পাতলা ছিল। আর যদি ঘন গুড় থাকে বা শক্ত গুড় থাকে তাহলে সামান্য পানি বা তরল দুধ মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো ছোট্ট একটা বাটি নিলাম, যেহেতু সবগুলো পিঠে একরকম সাইজের যাতে হয় এই জন্য। তো বাটির মধ্যে সামান্য ঘি মেখে নিলাম, তারপরে বাদাম কুচিগুলো দিয়ে দিলাম এবং ডো যে তৈরি করেছিলাম সেখান থেকে একটা অংশ নিয়ে আমরা বাটিটা খুব ভালোভাবে ভরে দিয়ে দিলাম। খুব চেপে চেপে ভরে দিতে হবে, সবগুলো পিঠে যাতে একরকম সাইজের হয়। এই জন্যই কিন্তু আমি এই বাটিটা নিয়েছি। যে কোনো ঢাকনাও নেওয়া যেতে পারে, ছোট পাতলা সাইজের। তো এভাবে করে সবগুলো পিঠা আমরা বানিয়ে নেব। এখন এই পিঠাগুলোকে আমরা স্টিম করে নেব। আমি আজকে স্টিমার ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো পাতিলে পানি গরম করে তার উপরে একটা স্ট্রেনার বা জালি বসিয়ে দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। তো আমরা স্টিমারের যে ছিদ্র অংশটা সেটার মধ্যে বসিয়ে দিলাম এবং পানিটা আগেই গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। তারপর এভাবে স্টিমারটা বসিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। 10 মিনিট রেখে দেব। 10 থেকে 12 মিনিট পরেই কিন্তু আমাদের পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে চলে আসছে। আমরা কিন্তু স্টিমারে 1 চা চামচ পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, অথবা তেল ব্রাশ করে নিলেও কিন্তু চলবে, যাতে পিঠাটা স্টিমারের উপরে লেগে না যায়। এই জন্যই আমি পরের ব্যাচটাও করে দেখাচ্ছি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা এই মুহূর্তে চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। যদিও ভালো থাকার কোনোই অবস্থা নেই, আমাদের দেশের জন্য দোয়া করবেন। দেশটা যেন খুব তাড়াতাড়ি খুব শান্ত হয়ে যায়। আর কিছুই বলতে পারছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।